নমস্কার বন্ধু, আমি সুতপা চলে এসেছি আবার একটা সাধারণ রান্না নিয়ে। হ্যাঁ জানি এই রান্নাগুলো সবাই পারে আর এগুলো কোনো আলাদা কিছু না, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। তা দেখুন বন্ধুরা, একটু পেঁপে আছে, গাজর আছে, পটল আছে, বিনস, ক্যাপসিকাম নেই, বিনস আছে, বরবটি আছে, একটু ঝিঙ্গে, একটু মিষ্টি কুমড়ো, একটু রাঙালু। তাই এগুলো প্রত্যেক দিনকার একটা রুটিন। তা আমি দেখুন একটা ঝোল নিজের জন্য বানিয়ে নিই। যদি আমার জামাই, আমার ছেলে, মেয়ে খায়, কিন্তু এগুলো জামাই ছেলেরা খায় না বা বাড়ির লোকও খায় না, আমার কর্তামশাইও খায় না। তা যাই হোক, আমার বেশ ভালো লাগে এরকম একটা স্যুপ। আমি একটা স্যুপ বানাবো, পাতলা একটু কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা স্যুপ বানিয়ে ফেলি। তা চলুন আমি আগে কেটে নিই। কেটে নিয়ে আপনাদের সাথে আমি আবার শেয়ার করছি। তা দেখুন এগুলো আমার সবই আছে, কিন্তু একটু একটু এখান থেকে আমি নিয়েছি। তা এগুলো আমি এবার কাটবো। তা চলুন সঙ্গে থাকুন। তা দেখুন আমি আনাজগুলো সব কেটে নিয়েছি, কিন্তু সব বড়ও করিনি আবার ছোটও করিনি। এগুলো আমি কিন্তু প্রেসারে সিটি দিয়ে নেব। আর খুব যে একটা ভালো করে তেল মশলা দিয়ে করব তা না, একটু সামান্য তেল দিয়ে এটা করব, একটা স্যুপের মতো। তা দেখুন সঙ্গে থাকুন আমি কিভাবে করছি। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে বা নিজেরা করে খেতে পারবেন। আর অবশ্যই সবাই জানেন এটা তো করার কোনো পরিশ্রমও নেই বা কোনো ঝামেলাও নেই। তা চলুন আমি কিভাবে করছি, আমার সঙ্গে থাকুন। দেখুন এখানে আমি প্রেসার কুকার চাপিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি জলটা শুকিয়ে গেলে এটার মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দেবো। দেখুন এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম সামান্য। আর আপনারাও আমাকে জানাতে পারেন যে আপনারা কিভাবে করেন, তাহলে আমিও সেভাবে করতে পারি। তা আপনারাও একটু আমাকে প্লিজ জানাবেন যে আপনারা কিভাবে করেন। আর এটা আমি একটুখানি তেল দিয়ে দিলাম। এই তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো। সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম, একটা জাস্ট আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন এবার এই সব গ্যাসের আঁচটাকে কিন্তু একবার করে কমাতে হয়, একবার করে বাড়াতে হবে। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, মতো একটু হলুদ গুঁড়ো দিলাম, মতো আমি একটু জিরে গুঁড়ো দিলাম। আবার এগুলোকে ভালো করে নাড়াবো। এই স্যুপটা খেতে আমার খুবই ভালো লাগে। মশলার গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ নাড়াতে হবে। এর মধ্যে আপনারা একটু মুসুর ডালও দিতে পারেন, বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে। এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিলাম, আমি আগে দিতে ভুলে গেছি। তা গন্ধটা চলে গেছে, মশলার জিরের গন্ধ আর নেই। তাই আমি এবার এটার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দেবেন যেন আনাজগুলো একটু ডুবে থাকে, তাহলে সিটিটা দেওয়া যাবে দুটো তিনটে। তো এবারে সিটিটা লাগিয়ে দেব। এই যে আমি ঢাকাটা লাগিয়ে দিয়েছি। আর এই ঝোল জানি আপনাদের কারোই ভালো লাগবে না, কিন্তু আমার মতো যদি কেউ এরকম ঝোল খান প্রত্যেক দিন, তা তারা কিভাবে করেন আমাকে যদি জানান, ভালো লাগবে। আর এটা শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, খুবই উপকার। সব রকম একটু একটু আনাজ দিয়ে আপনারা এরকম একটা স্যুপ আবার একটু আলাদা করেও বানাতে পারেন, মুখরোচক। আমি খুব মুখরোচক বানালাম না, তা এভাবেও বানাতে পারেন। আবার আপনারা যেমন জানেন সেভাবেও করতে পারেন। কিন্তু কথা হচ্ছে পেটে যেন সবজিগুলো সব যায়, এটাই হচ্ছে ব্যাপার। তাই এবার যেভাবেই করুন, মশলাটা কিন্তু সবসময় কম দেবেন, কারণ লঙ্কা গুঁড়ো মশলা দেওয়ার থেকে আপনি হালকা তেল মশলার জিনিস থাকলে সেটা কোয়ালিটিটা ভালো হবে। আনাজগুলোর পরিমাণ গুণাগুণটা পেটে যাবে সম্পূর্ণ। তাই এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। তা এখন একটু আবার আসছি, সঙ্গে থাকুন। আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর জানি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে না, কিন্তু কীভাবে করলে ভালো লাগবে যদি আমাকে বলেন, সেটাও ভালো লাগবে আমার তাহলে। আর সঙ্গে থাকুন। টাটা।